বলিউডে তিনি বরাবরই ছিলেন আলোচিত, তবে এবার তার ফেরা যেন একেবারে রাজকীয়। দক্ষিণ থেকে বলিউড দুই ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের ছাপ রেখে যাওয়া কাজল আগারওয়াল এবার ধরা দিয়েছেন রাবণের রানী মান্দোদরী হিসেবে ভারতীয় সিনেমার অন্যতম প্রজেক্ট রামায়ণে। সালমান খানের সিকান্দার দিয়ে বড় পর্দায় কামব্যাক করলেও কাজলের এবারের প্রত্যাবর্তন একেবারে ভিন্ন মাপে। পরিচালক নিতেশ তেওয়ারি নির্মাণ করেছেন রামায়ণের আধুনিক ও বিশাল বাজেট রূপান্তর, যেখানে রাম হচ্ছেন রণবীর কাপুর, সীতা হচ্ছেন সাই পল্লবী, আর রাবণ রূপে দেখা যাবে যশকে। লক্ষণ হচ্ছেন রবি দুবে, কৌশল্যার ভূমিকায় লারা দত্ত এবং হনুমান হচ্ছেন সানি দেওল। আর তাদের গল্পে নৈতিকতার শক্ত প্রতীক হিসেবে আবির্ভূত হবেন মান্দোদরী, যার ভূমিকায় দেখা যাবে কাজলকে। রাবণের পাশেই ছিলেন, কিন্তু কখনো অন্ধ আনুগত্যে নয়। মান্দোদরী বারবার সতর্ক করছিলেন রাবণকে, সীতা অপহরণ ধর্মবিরুদ্ধ। তার বিবেক, প্রজ্ঞা আর ভরসাযোগ্য উপদেশই তাকে করেছে রামায়ণের সবচেয়ে মর্যাদাপূর্ণ নারী চরিত্রগুলোর একটি। এই শক্তিশালী নারীর ভূমিকায় কাজল আগারওয়াল যে অভিনয় জীবনের অন্যতম চ্যালেঞ্জিং রূপে ধরা দেবেন তা বলার আর অপেক্ষা রাখে না। এছাড়াও ভিএফএক্সে থাকছে অস্কার জয়ী ডিএনইজি এর কারিগরি জাদু। বলিউডে এমন প্রযুক্তি নির্ভর ভিজুয়াল গ্র্যান্ড সিনেমা এর আগে দেখা যায়নি। এই বহুকাঙ্ক্ষিত রামায়ণ মুক্তি পাবে 2026 সালের দীপাবলিতে, আর দ্বিতীয় কিস্তি আসবে 2027 সালে। প্রযোজক হিসেবে রয়েছেন নমিত মালহোত্রা ও যশ। দুটি পর্বে নির্মিত হচ্ছে পুরো মহাকাব্যটি। বলিউডে এখন একটা আলোচনা, মান্দোদরী রূপে কাজল কতটা জ্বলে উঠবেন। অবশ্য ভক্তদের ভাষ্য মতে এই চরিত্রের গভীরতা ও মর্যাদা তুলে ধরতে যে কাউকে নয়, কাজলকেই দরকার ছিল।